রাজশাহীতে তো অনেক জায়গাতেই সি ফুড খেয়ে দেখছেন আপনারা। অন্যান্য জায়গায় হচ্ছে অন্যান্য শেফরা তৈরি করে, তাদের কথা আমি বলতে পারি না, কিন্তু আমারটা যেহেতু এই রেস্টুরেন্ট আমার, তাছাড়া আমি আমার গেস্টকে চাইবো না আমার গেস্ট নষ্ট হোক। আমার সি ফুডটা আমি যেহেতু নিজে রান্না করি, সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে আমি বলতে পারবো আমারটাই বেস্ট। রাজশাহীর স্বনামধন্য একটা প্রতিষ্ঠানে আমার পূর্বের কাজ করার অভিজ্ঞতা আছে, তার সাথে আমি ডিপ্লোমা করছি। আলহামদুলিল্লাহ আমাদের গেস্টের ফিডব্যাকও খুবই ভালো, আমাদের গেস্টরা যারা খেয়েছে তারা খুব ভালো বলেছে। হঠাৎ রাত 10টায় সি ফুড খাওয়ার জন্য প্রচন্ড ক্রেভিংস ওঠে, যে কারণে আমি চলে গিয়েছিলাম রাজশাহীর নতুন একটি রেস্টুরেন্টে। ভিতরে ঢুকতেই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই লেগেছে আমার কাছে। এখন দেখতে হবে তাদের ফুড আসলে কেমন। আপনাদের সেট মেনুর মধ্যে কোনটা বেস্ট? সি ফুড রাইসটা বেস্ট হবে, সি ফুড Seafood রাইস, rice না? তারপর ক্র্যাবস মাসালা বেস্ট হবে, ক্র্যাবস মাসালার সাথে আপনার লইট্টা ফ্রাই ওই পাশে আছে। আচ্ছা, এছাড়া ডোরি ফিশ ফিঙ্গারটা খুব বেস্ট হবে। ফিশ ফিঙ্গারের মধ্যে ডরি ফিশ ফিঙ্গার আর হচ্ছে লইটা ফ্রাইটা ভালো হবে না? ওকে, আমরা তাদের মেনু থেকে সবগুলো বেস্ট আইটেমগুলোই অর্ডার করেছিলাম। এখন খেয়ে দেখতে হবে আসলেই সবগুলো বেস্ট কিনা। এটা হচ্ছে ক্র্যাব মশলা এন্ড এটার প্রাইসটা হচ্ছে 300 টাকা। এটা হচ্ছে সি ফুড ফ্রাইড রাইস যার প্রাইসটা হচ্ছে 250 টাকা। And এখানে দেখলে বুঝতে পারবেন সি ফুডে কিন্তু ভর্তি আছে, যেখানে ক্র্যাব রয়েছে অ্যান্ড এখানে স্কুইড দেখতে পাচ্ছি অ্যান্ড এখানে কিন্তু প্রনও থাকে। সেই সাথে অর্ডার করেছিলাম ডরি ফিশ ফিঙ্গার অ্যান্ড এই ডরি ফিশ ফিঙ্গারের প্রাইসটা হচ্ছে 300 টাকা। অ্যান্ড সবশেষে অর্ডার করেছিলাম হচ্ছে লইট্টা ফ্রাই অ্যান্ড এই লইট্টা ফ্রাইয়ের প্রাইসটা হচ্ছে 250 টাকা। আপনি কক্সবাজার সেন্ট মার্টিনেও সি ফুড খাবেন, বাট এইরকমভাবে এত সুন্দরভাবে রান্না করে কিন্তু কেউ খাওয়াবে না। মানে সেখানে গেলে শুধুমাত্র বারবিকিউ আর নাহলে হচ্ছে যে কি বলে ফ্রাই, বাট এখানে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু পাওয়া যাচ্ছে। সো প্রথমে আমি হচ্ছে ডরি ফিশ ফিঙ্গারটা টেস্ট করবো অ্যান্ড সাইজগুলো বেশ ভালোই আছে অ্যান্ড এটা মোটামুটি 8 থেকে 10 পিস থাকবে, এটাও ওজনের উপরেই ডিপেন্ড করে। সো একটু হচ্ছে সসে ডিপ করার পরে একটু টেস্ট করে দেখি কেমন। একদম পারফেক্টলি কুক, মানে ব্যালেন্স হয়েছে আর কি। ক্র্যাব মশালার জাস্ট প্রেজেন্টেশনটা দেখে কিন্তু আমি একেবারে অবাক হচ্ছি, কী সুন্দরভাবে প্রেজেন্টেশন করছে। অ্যান্ড এটা যেহেতু আপনাদেরকে বললাম যে হচ্ছে ওয়েট মোটামুটি 250 গ্রামের মতো হবে। এখন একটু টেস্ট করে দেখতে হবে যে কেমন লাগে। আমি আসলে এইভাবে খুব কম খাইছি, হ্যাঁ সত্য কথা বলতে, ক্র্যাব মশলাটা বিশেষ করে। অ্যান্ড বুফেতে গেলেও আমি ক্র্যাবটাকে একটু অ্যাভয়েডই করি, অনেকের পছন্দ। আপনাদের কার কার ক্র্যাব ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাইসের পরিমাণটা বেশ ভালোই আছে, সি ফুডের যে রাইস প্লেটারটা। অ্যান্ড দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ক্র্যাব দেওয়া আছে, তারপর স্কুইড দেওয়া আছে অ্যান্ড হচ্ছে প্রনও আছে। সবগুলো ফুডের টেস্টই ভালো ছিল, বাট রাইসটা একটু কড়া করা ছিল, যে কারণে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তো এত কিছু খেয়ে আমাদের বিল এসেছিল 1140 টাকা। সো আপনারাও চাইলে চলে আসতে পারেন মেরিন ডাইনে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকবেন।